মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ আমন্ত্রিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সম্মানিত ইমাম, খতিব ও মুদাররিসিনে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন দরদি, হাদিস দরদি, সুন্নাহ দরদি, দিনদার, ফরেজগার, মুত্তাকি ভাইরা, আল্লাহ তাআলার সমীপে অজস্র অগণিত কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত তিনি আমাদেরকে অন্য কোনো ইতর প্রাণী না বানিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে সম্মানিত সৃষ্টি বনি আদম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু এখানে আমাদেরকে তার নিয়ামত দিয়ে শেষ করেননি, সাথে সাথে তিনি আমাদেরকে বিশ্বের অগণিত মানুষের মধ্য থেকে মুসলিম জাতি হিসেবে আমাদেরকে ইমানদারিত্বের সাথে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। পাশাপাশি তিনি আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, রাহমাতাল লিল আলামিনের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা, আবেগ, ভালোবাসাকে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচিত করে, সকল প্রকার ক্লান্তি শ্রান্তিকে বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ করে আল্লাহ তাআলার কালিমাতুশ শুকর বিনয়াবনত চিত্তে আমরা পড়ছি, সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একজন কিন্তু বেজার, তিনি কে? মাশাআল্লাহ, আপনারা অনেক বেশি জ্ঞানী, ঢাকা শহরের মানুষ। টু দ্য পয়েন্ট, টাচ অ্যান্ড পাস, ওয়ান সেন্টেন্স আপনারা বুঝে ফেলেছেন। শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু? এই কথা সে নিজেই বলে দিয়েছে। আল্লাহ তাআলা মানুষদেরকে সজাগ এবং সাবধান করেছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বিকজ, কারণ হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্বঘোষিত প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ। সেই শয়তান অসন্তুষ্ট হোক, এটাই তো আমরা চাই। বাবাজিরা আমার, আমি সময় পাবো যেটুকুন, সেটুকুন সময়ের ভেতরে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে মুখতাসার কিছু কথা বলতে চাই। আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই পাশাপাশি হাঁটা চলাটা যদি দয়া করে একটু মেহরবানি করে বন্ধ করে দেওয়া যায়, অনেক ভালো হবে। অথবা এই যে এখানে কথাবার্তা হচ্ছে, দয়া করে একটু বন্ধ করে দেন। মাহফিল তো বছরে একদিন হয়, তাই না? আজকে মিস করলে এমন যদি হতো যে আগামীকালও মাহফিল হবে, তাহলে আচ্ছা আজকেরটা যে মিস হয়েছে কালকেরটা শুনবো। মাহফিল তো একদিনের, তাই না? এজন্য দয়া করে কোরআনের সম্মানে আপনারা মেহরবানি করে একেবারে পিনপতন নীরবতা, সাউন্ডলেস, সাইলেন্টলি দয়া করে আপনারা বসুন। কোরআনের এই মজমা, আল্লাহ তাআলা যে সকল প্রিয় বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তাদেরকে এখানে বসার, আসার, কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। ঠিক না বলেন? প্রিয় বাবাজিরা আমার, আর আমরা কোনো কথা বলতে চাই না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। যেহেতু এই মাহফিলের টপিক সেন্টেন্স, মানে মূল বাক্য হলো তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা একটু বোঝার বিষয় আছে, তাফসীরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল বোথ আর নট ইকুয়াল, দুটা কিন্তু সমান না। তাফসীরুল কোরআন মাহফিল হলো সুনির্দিষ্ট আয়াত বা সূরা তেলাওয়াত হবে, এই আয়াতের উপরে ওনাকে চাষবাস দিতে হবে, প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না, সূত্র কর্তন করা যাবে না। আর ওয়াজ মাহফিল হলো যেখান থেকে ইচ্ছে এখান থেকে একটু কথাবার্তা বলে ছেড়ে দেওয়া। এই যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল,
এটা একটু মন দিয়ে শুনতে হবে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? বাবাজিরা আমার, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। প্রিয় বাবাজিরা, বুড়িগঙ্গা নদীর একেবারেই পাড়ে, ঢাকার প্রাণ, আর শীতকাল, একটু বাতাস, তো এজন্য জড়সড় হয়ে বসলে শীতটা একটু কম লাগবে, কাছাকাছি হয়ে বসে। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহু আকবার বলুন। ওয়ান্নাশিতাতি নাশতা, والسابحات سبحا فالسابقات سبقا। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্নাজিআতি গারকা, শপথ তাদের, ওই সকল ফেরেশতাদের যারা নাজিআতি গারকা, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, জান কবজ করে। ওয়ান্নাশিতাতি নাশতা, যারা খুব হালকাভাবে, আলতোভাবে রুহের বাঁধন ছেড়ে দেয়। ওয়াসসাবিহাতি সাবহা, যারা খুব সন্তরণ গতিতে অগ্রসর হয়। ফাসসাবিকাতি সাবকা, যারা খুব দ্রুত গতিতে সামনে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এখানে মূলত আল্লাহ তাআলা দুই ধরনের জান কবজের সূত্র বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কয় ধরনের? দুই ধরনের। মানুষ কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের মানুষ নেককার, ভালো মানুষ, আরেক ধরনের মানুষ বদকার, খারাপ মানুষ। দুই ধরনের মানুষের জান কবজ হয়। কয় ধরনের? দুই ভাবে, দুটি ওয়েতে, দুটি পদ্ধতিতে, দুটি পরিক্রমায় দুই ধরনের মানুষের জান কবজ হয়। তাফসির কুরতুবী, তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন সহ এই সূরাটার কিছু তাফসিরের কিতাব থেকে আমরা আপনাদের খেদমতে কোট করার চেষ্টা করব। নাজিআতি গারকা, নাজউন শব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি করে, নিষ্ঠুর করে, জোরাজুরি করে, বল প্রয়োগ করে, প্রেসার ক্রিয়েট করে, একেবারে টেনে হিচড়ে ছিনায়া জান বের করা। নাজউন ওয়ান নাজিআতি গারকা, গারকুন শব্দের অর্থ হচ্ছে ডুব দেওয়া, একেবারে গভীরে গিয়ে জান কবজ করা। ওয়ান্নাশিতাতি নাশতা, আর শপথ ওই ফেরেশতাদের যারা আত্মার বাঁধন মৃদুভাবে খুলে দেয়। এখানে মূলত তাফসিরে কুরতুবী বলছে নাজিআতি গারকা বলতে ওই সকল মানুষদেরকে বোঝানো হয়েছে যারা কাফের, আল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের জান কবজ হবে। ফেরেশতারা যখন তাদের জান কবজ করতে আসবে, মালাকুল মউত জান কবজকারী ফেরেশতাকে দেখেই সে আটকে উঠবে, তার রুহটা ছটপট শুরু করে দিবে, যেতে চাইবে না। জাহান্নামের শাস্তির কাজে নিয়োজিত ফেরেশতারা ওই ব্যক্তির সামনে এসে যখন তার কর্মফলের পরিণতির ফলাফল যখন প্রদান করবে, যেই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি খোদাদ্রোহী, যেই ব্যক্তি আল্লাহর আইন মানে না, নামাজ রোজা হজ যাকাত ঈমান হালাল এগুলোর ধার ধারে না, যাচ্ছে তাই বলগাহীন লাগামহীন জীবন যারা যাপন করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যারা মানুষের হক নষ্ট করে, যারা মিথ্যাবাদী, যারা শপথ ভঙ্গকারী, এভাবে করে যত ধরনের ফাসেক ফুজ্জার আছে, তাদের সামনে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতা এসে তার ভবিষ্যৎ কর্ম পরিণতি, তার ফলাফল আর তার থাকার জায়গাটা যখন দেখাবে, অমনি সে যেতে চাইবে না, জান দিতে চাইবে না।
তাকে ফেরেশতাকে দেখার সাথে সাথে রুহু ছুটাছুটি শুরু করে দেবে। তার ভেতরে পশমের গোড়ায় গোড়ায়, নখের গোড়ায় গোড়ায়, শরীরের কলিজার ভেতরে রুহু যেখানে থাকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রুহু পালায়নের চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা এই পলায়ন পর রুহু, এই পলায়ন পর কাফির ফাসিক, ওই দুষ্ট বদকার পাপাচারী অধ্যত আচরণকারী সীমালঙ্ঘনকারী বান্দার জান কবজ করতে যাবে। রুহু যখন পলায়ন পর হবে, ফেরেশতারা তার শরীরের ভেতরে ডুব দিয়ে, যেমন জেলে তার মাছ আহরণ করে, মাছ পানির ভেতরে দৌড়াদৌড়ি করে আত্মরক্ষার চেষ্টা করে, জেলের অস্ত্রের হাত থেকে, জেলের বর্ষির হাত থেকে, জালের হাত থেকে, নিশ্চিত মৃত্যু থেকে জান বাঁচাবার জন্য যেমন পানির ভেতরে ছোটাছুটি করে, পাপী ব্যক্তির রুহু তার শরীরের ভেতরে দৌড়াদৌড়ি করবে, অমনি ফেরেশতা তার শরীরের ভেতরে ডুব দিয়ে সেখান থেকে আত্মা বের করে আনবে। সুবহানাল্লাহ। কেমন হবে অবস্থা? তাফসীরে কুরতুবী বলছে, মিন তাহতি আজফারিহি ওয়া শারিহি, তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায়, এই পশম না হলো ওই পশম, একটা না একটা পশমের গোড়ায় গিয়ে রুহু আশ্রয় নিতে চাইবে। আর যখন কোনো জায়গা পাবে না, শেষ পর্যন্ত নখের ভেতরে গিয়ে আশ্রয় নিবে। জায়গা না পেয়ে কলিজার ভেতরের যে নারী নক্ষত্র আছে সেখানে গিয়ে আশ্রয় নিবে। জায়গা না পেয়ে মেজাজ, দেমাগ, মানুষের মগজের ভেতরে গিয়ে আশ্রয় নিবে। কিন্তু ফেরেশতা এত নিষ্ঠুর হবে, তার শরীরের ভেতর থেকে জোর করে টেনে হিঁচড়ে তার রুহুটা বের করে আনবে। কত কষ্ট হবে, কত কষ্ট হবে। তার উদাহরণ হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা? শুনেছেন? তিনি কে? চলচ্চিত্রের নায়ক কে? মাশাআল্লাহ, আপনাদের ইসলাম সম্পর্কে অনেক বেশি জ্ঞান আছে। আল্লাহ কবুল করুক, আমিন। ইদ্রিস এটা একটা সুরিয়ানি শব্দ, এটা শাম দেশের শব্দ। তাফসীরে কুরতুবী বলছে এই শব্দটা, ইদ্রিস শব্দের অর্থ হচ্ছে যিনি সবসময় মানুষকে লেখাপড়া করান, শিক্ষা দিয়ে থাকেন। দারসুন শব্দ থেকে ইদ্রিস এসেছে। এই নবী আদম আলাইহিস সালামের পরে 30খানা সহিফা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। আদম নবীর পরে তার সন্তানদের মধ্য থেকে যিনি প্রথম নবী হয়েছিলেন তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা এত বেশি প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন, জ্ঞান বিচক্ষণতা দান করেছেন। সর্বপ্রথম মানুষকে কলম দিয়ে লেখালেখি শিখিয়েছেন আদম সন্তান দ্বিতীয় নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম কাপড় সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানের কনসেপ্ট যিনি লাভ করেছিলেন তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা প্রচন্ড মেধা, ধীশক্তি, বিচক্ষণতা দান করেছিলেন। আর তিনি তার উম্মতদেরকে লেখাপড়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের শিক্ষককে, নবীরা শিক্ষককে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কাবার চত্বরে, আল্লাহ এই কাবা ঘর নির্মাণ করলাম, এই কাবার চাষাবাদ যারা করবে তাদের জন্য এমন একজন নবী পাঠান যিনি মানুষদেরকে আপনার কিতাবগুলো পড়ে পড়ে শিখাবেন, যিনি তেলাওয়াত শিখাবেন, যিনি মানুষদেরকে নসিহত করবেন, মানুষদের চরিত্র সংশোধন করবেন,
যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের প্রত্যেকের চরিত্র ছিল ওই যুগের ফার্স্ট ক্লাস চরিত্র। আর তারা পৃথিবীতে এসেছেন মানুষের চরিত্রকে মহিমান্বিত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। আজকাল সমাজে এমন মানুষ পাওয়া যায়, মুসল্লি, নামাজ পড়ে ঠিক, কিন্তু তার চরিত্রে ঝামেলা আছে না নাই? কথা কি বুঝতেছেন আপনারা? মুসল্লি নামাজ পড়ে, মুসল্লি হজ করে, মুসল্লি যাকাত দেয়, মুসল্লি তাহাজ্জুদ গুজার, মুসল্লি জিকির আজকার করে, কিন্তু তার লেনদেনের ভিতরে ভেজাল আছে না নাই? মিথ্যা কথা বলে কিনা, বেপরদায় চলে কিনা, হারাম উপার্জন করে কিনা। বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম বস্তু খেয়ে বড় হয়েছে, বেড়ে হয়েছে, উঠেছে, হৃষ্ট পুষ্ট তাগড়া জওয়ান যৌবন হয়েছে, বড় হয়েছে, যেই শরীর হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, ওই শরীরটা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত ইবাদত বন্দেগী করুক না কেন, বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ বাংলাদেশে নাই, অন্তত এই এলাকায় নাই। আল্লাহ হেদায়েত করে দিন, বলি আমিন। বাবাজিরা আমার, চরিত্র সংশোধন করার জন্য এসেছেন। দেখুন সৎ মানুষের কত কদর, সততার কত গুরুত্ব। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহু আকবার। ও নবী ইদ্রিসের কথা আপনি শোনান। আপনিও নবী, ইদ্রিসও নবী, আপনাদের মধ্যে একটা ইন্টার কানেক্টিভিটি রয়ে গেছে, দুজনের ভেতরে ভীষণের ভেতরে সিমিলারিটি আছে। আপনি ইদ্রিসের কথা মানুষদেরকে শোনান, তিনি ছিলেন সিদ্দীকান নবিয়্যা, সত্যবাদী নবী। বলেন তো নবীরা কখনো মিথ্যাবাদী হয়? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা এখানে সিদ্দিক শব্দটা বলার প্রয়োজন কি? তিনি তো বলতে পারতেন ইন্নাহু কানা নাবিয়্যা, তিনি ছিলেন নবী, কি বলতে পারতেন না? কেন বলেছেন সিদ্দিকা? মানে হলো যত নবী পৃথিবীতে এসেছেন তারা মানুষের নেতৃত্ব দিয়েছেন, মানুষের খেদমত করেছেন, তারা জাতিদের কান্ডারি ছিলেন, জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহমুখী করার জন্যে, জান্নাতমুখী করার জন্যে তারা পৃথিবীতে এসেছেন। এজন্য তাদের নৈতিক চরিত্র ছিল অনেক উঁচু মানের। সুবহানাল্লাহ। সত্যবাদী কথা বলে আল্লাহ ইঙ্গিত দিতে চাচ্ছেন, অনেক মানুষ এমন আছে নামাজ পড়লেও মিথ্যা কথা বলে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, ও বান্দা, নেকামলের পাশাপাশি বদামল থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? বাবাজিরা আমার, ইদ্রিস নবীকে আল্লাহ তাআলা সত্যবাদী নবী হিসেবে পাঠিয়েছেন। ইদ্রিস মানে হলো যিনি লেখাপড়া করান, শিক্ষা দানের কার্যক্রম যিনি করেন। ইদ্রিস নবী সত্যবাদী নবী ছিলেন, আল্লাহ তাআলার পছন্দের নবী ছিলেন। তার কাছে আজরাইল একবার মানুষের সুরত ধরে এসে বলতেছে, ওগো নবীউল্লাহ, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। কি হতে চাই? মেহমান হতে চাই। দেখেন, আমি আপনার বাড়িতে আশ্রয় নিতে চাই বলেন নাই, আপনার বাড়িতে একবেলা খেতে চাই বলেন নাই, বলেছেন কি? মেহমান হতে চাই। কারণ হচ্ছে অতিথি পরায়ণ হওয়াটা একটা মুমিনের লক্ষণ। কথা বলেন। মেহমানদারি করা, মেহমানদারি করতে পারা, এই প্র্যাকটিস করাটাই, স্বভাব থাকাটা একটা অভিজাত বংশের লোকের স্বভাব। আর এটা সবার পক্ষে হয় না। কারণ দেখা যায় যে 1 কেজি গোস্ত চলে যাবে 500 টাকা, একটা বোয়াল মাছ চলে যাবে 500 টাকা, এক হালি ইলিশ মাছ চলে যাবে 4000 টাকা। তার চেয়ে কোনো রকম চা নাস্তা দিয়া, একটা পাতলা বিস্কুট আর 1 কাপ লাল পানি দিয়া কোনো রকম সালাম আলাইকুম সালাম আলাইকুম দিয়ে দিলেই তো বেঁচে যায়। এমন মানুষ সমাজে আছে? বাবাজিরা আমার, এটা হচ্ছে নবীদের গুণ, অতিথি পরায়ণ হওয়া। এজন্য আজরাইল এসে বলতেছেন, ওগো নবীউল্লাহ, আমি আপনার বাসায় মেহমান হতে চাই।
নবীদের অভ্যাস মেহমানদারি করায়। ইব্রাহিম নবী মেহমান প্রিয় ছিলেন, মুসা নবী মেহমান প্রিয় ছিলেন, ঈসা নবী মেহমান প্রিয় ছিলেন, আমাদের নবীও মেহমান প্রিয় ছিলেন। তিনি যখন গারে হেরাতে ধ্যানে মগ্ন ছিলেন, হেরা পর্বতে যখন ধ্যানে মগ্ন ছিলেন, হঠাৎ করে একদিন জিবরিল আমিন ওহী নিয়ে এসেছে। এই জীবনে প্রথম দেখা এমন আশ্চর্য এক প্রাণী, এমন আশ্চর্য এক মাখলুক। নবীজি ভয় পেয়ে গেলেন, বাসায় গিয়ে যে বলতেছেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি। ও খাদিজা, ও বাসায় কারা আছো? আমাকে কম্বল আবৃত করো, আমার গায়ে জ্বর এসেছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তো জানলেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তিনি খোঁজ নিলেন আপনার কি হয়েছে। বললেন আমি এমন এমন করেছি। এরপরে আমার কাছে একজন ফেরেশতা এসেছে, একটা প্রাণী এসেছে, আমি দেখে ভয় পেয়ে গেলাম। আমাকে এসে বলতেছে ইকরা মানে রিড। আমি বলেছি আই ডোন্ট নো হাউ টু রিড, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে তিনি আমাকে জড়িয়ে ধরেছেন, আমি ভয় পেয়েছি, ব্যথা পেয়েছি। ওগো খাদিজা, আমাকে কম্বল জড়াইয়া দাও, আমার ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। জ্বর চলে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কতগুলো শব্দ বললেন। শব্দগুলো বুখারী শরীফে এসেছে, তার প্রথম খণ্ডে এসেছে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। কাল্লা এটা একটা তাকিদের শব্দ, হরফে রাদা। কাল্লা অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা আরেকটা তাকিদ। মা ইউখজিকাল্লাহ, ফেলে মোজারের শুরুতে মা আসে না, ফেলে মোজারের শুরুতে লা আসে, কিন্তু এখানে ব্যতিক্রম করে তিনি মা বলেছেন, এটা একটা তাকিদের শব্দ। সুবহানাল্লাহ। মা ইউখজিকাল্লাহু আবাদা, আবাদা এটা আরেকটা তাকিদ। আম্মাজান খাদিজা বারবার তাকিদের শব্দ ব্যবহার করে বলতেছেন, ওগো নবীউল্লাহ, আপনি নিশ্চিত থাকেন আপনার জীবনের যে ক্রিয়াকর্ম কর্মকাণ্ড এমন একজন সৎ ভালো মানুষকে আল্লাহ তাআলা কশ্চিন কালেও বিপদগ্রস্ত করতে পারেন না। কি বলছেন? লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি নিঃস্ব মানুষের অভাবী মানুষের দায়িত্ব আপনার কাঁধে নেন। তুকরিউদ দাইফা, আপনি অতিথি পরায়ণ, মেহমান আপনার বাসায় কি আছে না আছে সেটা দেখেন না, মেহমান আসলে আপনি বুকে জড়াইয়া ধরেন। সুবহানাল্লাহ। মেহমানদারি করা কি নবীদের সুন্নাত, ঠিক কিনা বলেন? এখন তো মেহমানদারি উঠে গেছে, যান্ত্রিক এই সভ্যতা, এই যে ফ্ল্যাট বাসা, এই যে গ্রাম শহরের এই যে বিস্তর ফারাক, মেহমানদারিত্ব উঠে গেছে। গ্রামের মানুষ শরম করে লজ্জা করে শহরে বেড়াতে আসে না, ওই পরিবেশ আমরা অভ্যস্ত না। কেমন করে টয়লেট ব্যবহার করতে হয়, দরজা ব্যবহার করতে হয়, কেমন করে খেতে হয় আমরা জানি না। আবার গ্রামের শহরের মানুষ ব্যস্ততার কারণে গ্রামে যেতে পারে না। আতিথ্য অতিথি পরায়ণতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানুষ আস্তে আস্তে করে কৃপণতার দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আমি মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে কৃপণতার আশঙ্কা করতেছি। বলেন নাউজুবিল্লাহ। এক বাড়িতে মেহমান আসছে, জামাই বউ খুব বুদ্ধি করছে, মেহমানকে তো অন্তত একটা দেশি মুরগি হলো খাওয়াতে হবে, অন্তত গরুর গোশত তো খাওয়াতে হবে, এতদিন পরে বেড়াতে আসছে। এখন বলতেছে, শোনো, আমি তোমাকে হুদামিসা হুদামিসা বুঝেন? মানে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় হুদামিসা বলে, তোমাকে এমনি এমনি অভিনয় করে মাছ দেব। কে বলতেছে? স্বামী স্ত্রীকে বলতেছে, আমি তোমাকে হুদামিসা মাছ দেব, আর তুমি কান্নার ভান করবা। আমাদের এই পিটাপিটি, এই যুদ্ধ জেহাদের অবস্থা দেখলে মেহমান এমনি চলে যাবে, তাইলে আমাদের খরচটা বেঁচে গেল। এখন মারামারি শুরু হয়ে গেল। মেহমান তো এমনি অবস্থা বেশি খারাপ দেখে মেহমান বাইরে গেছে। মেহমানও বুদ্ধি আছে, মেহমান বাইরে যে আস্তে করে আড়ালে খাড়ায় রয়েছে। এখন পিটাপিটি শেষ, মেহমান চলে গেছে, বাস হাফ ছেড়ে বাঁচলো। তারপরে স্ত্রীকে বলতেছে, শোনো গো করিমার মা, ও বিলকিসের মা, ও শ্যামলের মা, আমি তোমাকে হুদামিসা মারছি, তুমি কি ব্যথা পাইছো নাকি, মনে কষ্ট নিছো না? দূর, কি যে কন, আমি তো হুদামিসা কাঁদছি, আমি কি বাস্তবে কাঁদছি নাকি? মেহমান এসে বলতেছে,
থুকু আমিও তো হুদামিসা যাওয়ার বান করছে, আমি যাই না, আমি আবার আসছি। অতিথি পরায়ণতা নবীদের সুন্নত। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল অতিথি হওয়ার সুরত ধরে, মানুষের সুরত ধরে এসেছে। মালাকুল মউত মানুষের সুরত ধরে তার কাছে এসেছেন, এসে বলতেছেন আমি আপনার কাছে অতিথি হতে চাই। তিনি জানেন নবীদের কাছে যদি অতিথ্যের কথা বলা হয় তারা কোশ্চিন কালো তা ফিরিয়ে দিবে না, রিজেক্ট করবে না, ঠিক না বলেন? এবার ইদ্রিস আলাইহিস সালাম খুশি হলেন, তাকে এমব্রিজ করলেন, কোলাকুলি করলেন, বুকে জড়িয়ে ধরে তারে ঘরে রাখলেন। তিনি রোজাদার ছিলেন। তিনি যখন সন্ধ্যা হলো ইফতার করবেন, এমন সময় ইফতারের খাদ্যদ্রব্য তার সামনে দিলেন, তিনি খান নাই। ফেরেশতারা কি খায়? কথা বলে, ফেরেশতারা খায়? আল মালাকু জিসমুন নূরিয়ুন, ফেরেশতারা হচ্ছে নূরের শরীর। লা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাস, তারা পুরুষও নয় মহিলাও নয়। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, তারা খায়ও না পান করে না, সদা সর্বদা রব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য তারা সদা তৎপর থাকে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইফতার প্রদান করা হলো। আজরাইল খেয়েছেন? খাননি। এরপরে রাত্রিবেলা হয়ে গেল, রাতের খাবার দিলেন, তাও তিনি খান নাই। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম তাকে অবজার্ভ করতেছেন, তাকে মনিটরিং করছেন। কেমন কেমন যেন তার আচরণের মধ্যে একটু কেমন কেমন মনে হচ্ছে। এবার তিনি তাকে রাত্রিবেলায় খাবারের জন্য অনুরোধ করলেন, তিনি কথা বললেন না। আল্লাহর দাসত্বের কাজে তিনি ব্যস্ত হয়ে গেলেন। রাত্রি শেষ হয়ে গেল। সকালবেলা ইদ্রিস আলাইহিস সালাম বললেন, চলুন আপনি আমার বাসায়, অচেনা অজানা একজন আগন্তুক মেহমান, আপনাকে আমার আশপাশের বাড়িঘর দেখায় আনি। সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, যখন বের হয়ে গেল, আজরাইল মানুষের সুরত ধরা লোকটি বলল, আসুন এই যে সুন্দর ফলের বাগান, আমরা কিছু ফল খেয়ে নেই। আশ্চর্য হওয়ার কথা না? যেই লোকটাকে রাতের বেলা সন্ধ্যাবেলা ইফতার দেওয়া হলো, খায় নাই। রাতের বেলায় তাকে ডিনার দেওয়া হলো, খায় নাই, হালাল খাবার খায় নাই। এখন আরেকজনের বাগানের ফল ছিঁড়ে খাওয়ার জন্য লোকটা উদ্গ্রীব হয়ে গেছে। তিনি আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কি আশ্চর্য ব্যাপার, হালাল খাবার দিলাম রাত্রিবেলা আমার সাথে খাওয়ার জন্য, আপনি খেতে রাজি হলেন না, এখন আরেকজনের বাগান থেকে ফল খাওয়ার জন্য আপনি তো উদ্গ্রীব হলেন কেন? কথা বললেন না, সামনে আগালেন। এবার একটা মেষ পাল পাশ দিয়ে যাচ্ছে, মানুষের সুরতের আজরাইল বললেন, আসুন আমরা এখান ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত, আসুন আমরা এখান থেকে একটা মেষ জবাই করে ভুনা করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম চেতে উঠলেন, কি ব্যাপার, আপনি কি মানুষ না পায়জামা? আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি হালাল খাবার দিলাম খেলেন না, আপনি অন্যের সম্পদ গ্রাস করে খাওয়ার জন্য এত লোভী হলেন কেন? সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম বেঁকে বসলেন, না, বলুন তো আপনি কে? হু আর ইউ? I want to know, I want to inquiry, I want to justify. Who are you? আমি আপনাকে পরীক্ষা করতে চাই, বলুন তো আপনি কে? এবার তিনি পরিষ্কার করে বললেন, আপনি আমাকে সাধারণ মানুষ মনে করেছেন, আমি সাধারণ মানুষ নই, আমি মানুষের জান কবজকারী ফেরেশতা আজরাইল। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত। ও ভালো কথা, আপনি কেন এসেছেন? আমার তো এখনো হায়াত শেষ হয় নাই, জান কবজ করার জন্য বলেন না। আমি এসেছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্যে, কারণ আপনি সলে, আপনি নেককার, ফেরেশতাও নিষ্পাপ, আপনার সাথে আমার সাথে মানায়, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম চান্স গ্রহণ করলেন, সুযোগ সন্ধানী হয়ে তিনি সুযোগ নিলেন। ঠিক আছে, আমি আপনাকে একটা শর্তে বন্ধু হিসেবে গ্রহণ করব। সেই শর্তটা হলো, আপনি আমাকে মৃত্যুর কষ্ট কি একবার আমাকে দেখাবেন। সুবহানাল্লাহ। কিসের কষ্ট? চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি কিসের ঘর কিসেরই সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। ঠিক না বলেন? ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার। কোথায় লাভ আছে? কোথায় গেলে প্রসপারিটি আসবে?
কোথায় কিভাবে কৌশল প্রয়োগ করলে ব্যবসা বেশি হবে, কিভাবে কৌশল প্রয়োগ করলে আমার ইনকাম বাড়বে, আরো 2টা বাড়ি হবে, আরো 2টা গাড়ি হবে, বউ বাচ্চা নিয়ে আরো বেশি ভালো থাকবো, এই পেরেশানির মধ্যে নিমজ্জিত হতে গিয়ে আমরা নিশ্চিত মৃত্যুর কথা ভুলে যাই। ঠিক কিনা বলেন? অথচ এই 2 চোখ বন্ধ করলে দুনিয়াটা কি আমার আর কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। 6টি রিপুর কুমন্ত্রণায় কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, ঘৃণা, কয়টা? এই 6টা কুরিপু, এগুলোর কুমন্ত্রণায়, 6টি রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার। আইলে ভবে যাইতে হবে, আইলে ভবে যাইতে হবে, ভাবলাম না একবার, চুপ ছিলে দুনিয়ায় আন্ধার। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা মাটির ঘর, কেউ নিতে আসে না খবর, আমার কাছে আমি প্রতিবেশী, পাই যে শুধু মাটির আধর। কবরে যখন রাখা হবে, যত রিস্পার্সন হোক আর যত ছন্ন ছাড়া অত ছাড়া বেচারা হোক, কবরের জায়গা কতটুকু? এত কম লোকে বললেন কতটুকু? মনে করুন আমাদের মহামান্য প্রেসিডেন্ট ইন্তেকাল করেছেন, আল্লাহ তার দীর্ঘ নেখায়াত দেখ, দোয়া করি। ধরুন মানুষ তো মরণশীল, ইন্তেকাল করেছে, আর তাকে দাফন করা হবে, কবর হবে কত হাত? 50 হাত, 150 হাত, 1 বিঘা, কতটুকুন? তাহলে তার তো সম্পদ স্বাভাবিকভাবে অন্যদের চাইতে বেশি, রিক্সাওয়ালার চাইতে বেশি, তার কবরে জায়গা কতটুকু? একজন রিক্সাওয়ালা, তার দুনিয়াতে কোনো জায়গা নাই, রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, এই মানুষটা মারা গেলে জমিন তাকে কতটুকুন জায়গা দিবে? তাহলে এই কবরে 3.5 হাত, এর বেশি একটু কেউ পাবে না, কিন্তু কবরের এই খবর কেউ রাখে না। বাবাজিরা আমার, এই কবরে রাখলে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটির আদর, আশেপাশে কোনো প্রতিবেশী থাকবে না। প্রচন্ড তীব্র যন্ত্রণার এই কষ্টদায়ক মৃত্যু। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের কাছে বায়না ধরলেন, মৃত্যুর কষ্টটা কেমন হয় আমাদেরকে একটু দেখা, আমাকে একটু দেখান। আজরাইল বললেন, ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, আপনার এখনো সময় আছে, আপনাকে এখন মৃত্যু দেওয়া যাবে না, তবে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আমি করতে পারি। আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করতে পারেন। ঠিক না বলেন? মানুষ মনে করে বাপ মা ছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, আল্লাহ আদমকে বানায়া দেখাইলেন বাপ মা ছাড়া সন্তান জন্ম দেওয়া সম্ভব। কথা বলেন? আদম আলাইহিস সালামের বাপের নাম কি গো? আব্দুল করিম, কি জহিরুল ইসলাম, কি বাপই তো নাই, কোত্থেকে নাম আসবে? আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? কি এক জায়গায় এরকম জিজ্ঞেস করছে, আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? কয় হাওয়া আলাইহিস সালাম। কি বউরে মা বানাই দিছে। আদম আলাইহিস সালাম বাপ মা ছাড়া মানুষ সৃষ্টি। আল্লাহ এরপরে দেখালেন, ও মানুষ, তোমরা মনে করো বাপ আর মা ছাড়া সন্তান হয় না, আমি শুধু মা দিয়া সন্তান দিয়া দেখাই দিলাম, বাপ লাগাইলাম না। ঠিক না বলেন? তিনি কে? ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া হয়েছেন, শুধু মরিয়ম আলাইহিস সালামের গর্ভে চলে আসেন। বাবাজিরা আমার, এরপর আল্লাহ দেখালেন বাপ আছে, মাও আছে, কিন্তু সন্তান হয় না। আছে নাকি? তাহলে আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, আল্লাহর কাছ থেকে অনুমতি আনা হলো। এবার আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, রেডি মহা রেডি, আপনি শুয়ে পড়ুন। হাত শুয়ে পড়েছি, জান কবজ করা হয়ে গেছে। এরপরে আজরাইল নিজ দায়িত্বে আল্লাহর হুকুমে আবার তাকে জান ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার
আজরাইল জিজ্ঞেস করলেন, ওগো নবিউল্লাহ ইদ্রিস, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কেমন হয়েছে কষ্টটা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জবাব দিয়েছেন, সেই জবাব দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। তিনি বলেছেন, ভাই আজরাইল, আপনি আমাকে যে জান কবজ করেছেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি পুরোপুরি অনুভূতিটা বলতে পারবো না, তবে এটুকুন বলতে পারবো, একটা জিন্দা মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের জিন্দা অবস্থায় তার চামড়াটা টেনে খুলে ফেললে যত যন্ত্রণা হবে, এর চাইতেও বেশি যন্ত্রণা আমার হয়েছে। তিনি কি পাপী ছিলেন না নিষ্পাপ? কথা বলেন, আপনারা শুনতেছেন? ইদ্রিস আলাইহিস সালাম পাপী ছিলেন না নিষ্পাপ? এই লোকটার মৃত্যু যন্ত্রণা, এটা সিম্পল কেস ফর টেস্ট, এটা ফাইনালও না, এটা সেমিফাইনাল। এখনো চূড়ান্ত ভাবে তার হায়াত শেষ হয় নাই, একটা টেম্পোরারি ডেথ তার হয়েছে। তাকে জিজ্ঞেস করেছেন, ওগো ইদ্রিস, বলুন তো মৃত্যুর যন্ত্রণা কেমন? তিনি বলেছেন, আমার সমস্ত শরীরের চামড়াগুলো খসে খসে ছিঁড়ায়া নিলে যেমন কষ্ট হবে রে আজরাইল, আমার কাছে এর চাইতো তীব্র যন্ত্রণা মনে হয়েছে। বাবাজিরা আমার, এবার আজরাইল আরেকটা উত্তর দিছেন, ওগো নবিউল্লাহ ইদ্রিস, আমি আপনাকে সত্যি সত্যি কষ্ট দেই নাই। এ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, আপনার মতো এত এহসান, এত সহজে কারো জান কবজ করি নাই। হাউ ক্যান আই এক্সপ্লেইন? আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুন, বলি আমিন। ওয়ান্নাজিআতি গারকা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, যারা পাপিষ্ঠদের রুহু কবজ করার জন্য যখন আসে, তার রুহু পলায়ন করে, এদিকে পলায় সেদিকে পলায়, ফেরেশতা তার শরীরের ভেতরে ডুব দেয় আর শরীরের সমস্ত রন্ধ্র রন্ধ্র থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে টেনে হিঁচড়ে তার রুহু বার করে। এমন মৃত্যু আমরা চাই? কেমন মৃত্যু চাই? এবার আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহু আকবার। ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা মৃদুভাবে আত্মার বন্ধন খুলে দেয়। এই কথার অর্থ কি? এই আয়াতের অর্থ ব্যাখ্যায় আসছে, বেলুন ভর্তি বাতাস। কি কষ্ট হচ্ছে? বেলুনের ভিতরে পাম্পিং করে বাতাস দেওয়া হলো, আস্তে করে ওই বেলুনের মুখ যখন খুলে দেওয়া হয়, বাতাসটা যেতে খুব কষ্ট হয়। কি বেলুনের বাতাসটা বের হতে খুব কষ্ট হয়? কেমন? আস্তে করে চলে যায়, বেলুন টেরও পায় না, বেলুনের মালিকও টের পায় না, সুতাও টের পায় না। যে সুতা দিয়ে বেলুন বাঁধা হয়েছে, বেলুনের যে রক্ষণাবেক্ষণকারী মালিক আর বেলুন নিজে, কেউ টের পায় না। মানে এত স্মুথলি চলে গেল, টেরই পায় না। বাবাজিরা আমার, এবার নেককার মুমিন বান্দা বান্দীদের জান কবজের সূরত আল্লাহ বলতেছেন। যখন নেককার বান্দা বান্দির কাছে মালাকুল মউত আসে, জান কবজকারী ফেরেশতারা আসে, তখন এসে তার সামনে তার জাহান্নামের সিট আছে একটা, প্রত্যেকটা মানুষের জন্য, আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামে একটা সিট বরাদ্দ করা আছে, জান্নাতে একটা সিট বরাদ্দ করা আছে। সুবহানাল্লাহ। কয় জায়গায় আছে? একটা জাহান্নামে, একটা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে সৃষ্টি করার পরে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, দৃষ্টি দিয়েছি, দেখে শুনে বুঝে জ্ঞান খরচ করে চলবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নীতি কোনটা দুর্নীতি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঈমানের কোনটা কুফুরের বাছাই করে করে চলবে। এরপরে দুইটা রাস্তা দেখাই দিয়েছি, একটা সোজা চলে গেছে জান্নাতে, আর একটা চলে গেছে জাহান্নামে। এবার বান্দা তুমি ডিসাইডেড,
তুমি ডিসাইড করো, তুমি এবার খুঁজে বের করো, তুমি জান্নাতের রাস্তায় যাবে না জাহান্নামে যাবে। কোনটা যেতে চাই আমরা? জাহান্নামে যারা যেতে চাই হাত তোলেন তো, দেখবেন হাত উঠবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বোঝা যায়নি, এরা না বুঝে তুলেছে। আল্লাহ তাদেরকেও জান্নাত হিসেবে কবুল করুক, বলে আমিন। তাদের সাথে এরা সরল, এদের সাথে সাথে আল্লাহ আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করুক, বলে আমিন। জান্নাতি হবে কারা? জান্নাতি হবে দাঈফ মুতাদাব, যারা দুর্বল, যাদেরকে দুর্বল মনে করা হয়। দুর্বল মানে কি? গায়ের বল কম, এটা না। যাদেরকে সমাজে অপাঙ্ক্তে মনে করো, কোনো দাম নাই, কেউ পাত্তা দেয়, দাঁড়ে এরা কি জিজ্ঞেস করবো, অমুকের জিজ্ঞেস করবো, অমুক। এরা আল্লাহ তাআলার নবী বলছেন এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তবে নেক আমল করলে, বদ আমল করলে। আর জাহান্নামী কারা? উতুল্লিন মুস্তাকবিরিন খাওয়াজিন, যারা অহংকারী, অধ্যত আচরণকারী এবং যারা রূঢ় রুষ্ট আচরণকারী। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের মতো আচরণ করার তৌফিক দান করুন, বলি আমিন। বাবাজিরা আমার, একটা মানুষের দুই জায়গায় সিট বরাদ্দ আছে। কয় জায়গায় মনে আছে আপনাদের? দুই জায়গায় সিট বরাদ্দ করা আছে, একটা জাহান্নামে, আরেকটা। যেই লোকটা ইমানদার, প্রথমে তার সামনে জাহান্নামের সিটটা দেখানো, এই তোমার সিট, দাউ দাউ করে আগুন জ্বলছে, শাস্তির আসবাবপত্রগুলো রেডি আছে। লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, লোকটা ভয় পেয়ে যায়। এরপরে ফেরেশতা ওই চিত্রটা সরায়া তার সামনে তার অন্তিম গন্তব্য, আসল রিয়েল স্টেশন, তার জান্নাতের সিটটা দেখায় দেয়। সুবহানাল্লাহ। খুশি হয়ে যায়, খুশি হয়ে যায়। এবার জানটা বের হওয়ার জন্য ছটফট করে ফেরেশতারা শুধু রুহের বাঁধনটা একটু খুলে দিলেই নিজের অজান্তেই তার রুহুটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই ধরনের রুহু, একটা বদকারের রুহু, কত কষ্ট। ইদ্রিস আলাইহিস সালামের এই ঘটনা কিছুটা হলেও প্রমাণ বহন করে। আর ইমানদারের রুহু কবজ, জান কবজ, তার মৃত্যু একদম সহজ। অন্য বর্ণনায় এসেছে কোন দুগ্ধপোষ্য শিশু, কোন নবজাতক শিশু মায়ের কোলে দুগ্ধ পান করা অবস্থায় নিজের অজান্তেই দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলা নেককার বান্দার জান এভাবেই কবজ করে নেন। অন্য হাদিসে এসেছে আটার খামির, চেনা যায়? আটার খামির, ওই যে পরোটা বানায়, ওই যে খামির করা হয়, খামিরের ভেতরে যদি কোনো চুল থাকে, এই চুলটা আস্তে করে খামির থেকে বের করে আনলে যেমন খামির টেরও পায় না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না। আল্লাহ অন্য কিতাব, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের রুহটা আস্তে করে তাদের শরীর থেকে বের করে আনেন, তারা মোটেও কষ্ট পায় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নেককার হয়ে মৃত্যুবরণ করতে চাই না বদকার হয়ে? কারা কারা নেককার হয়ে মৃত্যুবরণ করতে চাই? আল্লাহকে দুই হাত তুলে দেখে, আল্লাহ আপনি আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন আমিন। হাত নামান। আল্লাহুম্মা জাআলনি সুবুরা, আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি মিনাত তাওয়াবিন, আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনা মিন ইবাদিকাস সলিহিন, আল্লাহ আমাদেরকে আপনি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। বাবাজিরা আমার, জাহান্নামের যন্ত্রণা মৃত্যু থেকেই শুরু হয়। এটা জাহান্নামে যাওয়ার একটা ফার্স্ট স্টেশন। আবার জান্নাতে যাওয়ার স্টেশন শুরু হয় মৃত্যু থেকে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফরিন নিরান, কবরটা কারো জন্য জাহান্নামের অনেকগুলো গর্তের একটা গর্ত, আবার কারো জন্য জান্নাতের অনেকগুলো বাগানের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন। দুই ধরনের, কে কোনটা নিবে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। বাবাজিরা আমার, এই কোরআন মানুষদেরকে মৃত্যু সম্পর্কে সজাগ করে দেয়, কবর সম্পর্কে সজাগ করে দেয়। এজন্য আমার ভাষায় বলে, কোরআন হচ্ছে আখেরাত দেখার একটা জানালা। কি? আখেরাত দেখার এটা একটা জানালা, যেই জানালা দিয়ে আখেরাত দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য, দেখার মতো সেই চোখ আমাদের নেই, ম্যাক্সিমামেরই নেই বলে আমরা আখেরাত দেখতে পাই না। বাবাজিরা আমার,
এক রোগী ডাক্তারের কাছে গিয়েছে, তার গলার ভিতরে মাছের কাঁটা আটকে গেছে। কি আটকেছে? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখে বুঝে পরক্ষরে তাকে প্রেসক্রাইব করলেন, তাকে ওষুধপত্র ব্যবস্থা দিলেন। এরপরে রোগী তাকে প্রশ্ন করলো, ডাক্তার সাহেব আপনি আমাকে কি ওষুধ দিয়েছেন? প্রচন্ড ব্যথা যন্ত্রণা, আমার জান বেরিয়ে যাচ্ছে। ডাক্তার বললেন একটা ড্রপ দিয়েছি, এই ড্রপটা সকালে একবার চোখে 2 ফোঁটা, এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা দিবেন, আবার সন্ধ্যায় এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা দিবেন। আচ্ছা, ঝামেলাটা কোথায়, গলায় না চোখে? ডাক্তার ওষুধ দিয়েছে কোন জায়গার? যে চোখে, চোখের ড্রপ দিয়েছে। এখন রোগীর তো এমনি অবস্থা হালুয়া টাইট। এরপরে মেজাজ খারাপ হয়ে গেছে, মিয়া আমি কি আপনার শালা না তালতো ভাই না দুলা ভাই? আপনি আমার সাথে মশকরা করেন মিয়া? আমার জান যায় আর আপনি আমাকে আমার গলার ওষুধ না দিয়ে, কাঁটা বের না করে, আপনি একটা ব্যবস্থা না করে আপনি আমার একটা ড্রপ দিয়ে বসে আছেন। ডাক্তার বললেন শোনেন, আসল সমস্যা গলায় না, আসল সমস্যা চোখে। কোথায় আসল সমস্যা? কোথায়? চোখে। কিন্তু আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছেন, জেনে বুঝে বাজ বিচার করে দেখে শুনে ভালোটা খাবেন, মন্দটা ছাড়বে। কিন্তু আপনার আল্লাহ 2টা চোখ রাখছে, চশমা ছাড়াই চোখে দেখেন। এত বড় 2টা লাইট ক্যামেরা অ্যাকশন, এগুলোকে ফাঁকি দিয়ে আপনার গলা পর্যন্ত এত মোটা একটা কাঁটা গিয়ে আটকিছে। আই এম শিওর প্রবলেম ইজ হেয়ার। আপনার সমস্যা গলায় নয়, সমস্যা চোখে। এই জন্য আমি আগে চোখের চিকিৎসা করলাম। আখেরাত দেখার জন্য এই কোরআন হচ্ছে আখেরাতের জানালা, ঠিক কিনা বলেন? এটা আমার ভাষা, আমি এভাবে বলি, আখেরাত দেখার জায়গা হচ্ছে কি, এটা একটা জানালা। এই জানালার নাম হচ্ছে কোরআন। কিন্তু সেই চক্ষু না থাকার কারণে লোকেরা আখেরাত দেখে না। আখেরাত কত ভয়ঙ্কর! আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি এই সূরা নাজিআত জান্নাত এবং জাহান্নামীদের ইন্ট্রোডাকশন করে দিয়েছে, তাদের পরিণতির সূচনা বলে দিয়েছে। পরবর্তী প্রতিক্রিয়া, পরবর্তী পদক্ষেপ কি হবে কোরআন কারীম বহু জায়গায় বর্ণনা করেছে। আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির কথা বলেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। সুবহানাল্লাহ। মৃত্যু হচ্ছে, আমি এজন্যই এই প্রসঙ্গটা সাপ্লিমেন্ট হিসেবে আনলাম, মৃত্যু হচ্ছে আখেরাতের সূচনা। এখান থেকেই একটা লোক জান্নাতি হবে না জাহান্নামী হবে, এখান থেকে শুরু হবে। এজন্য মৃত্যুর আলোচনার পাশাপাশি আমি পরবর্তী সিচুয়েশনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যে আগুন জ্বালাও, আগুন দেখেছেন কেমন? কালো, নীল, সাদা, কেমন? মাশাআল্লাহ, লাল আলো, লাল আগুন। নারুকুম জুজুম মিন নারি জাহান্নাম, নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। তোমরা দুনিয়াতে যে আগুন জ্বালাও, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আরে 1 ভাগ এখন যেটা পৃথিবীতে আছে এইটাই তো সহ্য করা যায় না, 70 ভাগের প্রয়োজন কি? কারণ আছে। একটা লোক পৃথিবীতে ধরেন একটা খুন করছে, বিচারিক আদালতে তার একবার ফাঁসি হয়ে গেছে, তাইলে 1 ইজ ইকুয়াল টু 1, একটা মার্ডার, তার জন্য একটা মার্ডার হয়ে গেছে, বিচার শেষ। কিন্তু একটা লোক 50টা খুন করছে, এখন তাকে কয়বার ফাঁসি দেওয়া যাবে? কয়বার খুন করা যাবে? তাহলে আরো 50টার বিচার কি হবে? নারুল্লাহিল মুকাদা, তীব্র শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য রেখে দিয়েছেন। একটা লোক অপরাধ করে, বহু ধরনের অপরাধ করে, দুনিয়া তাকে ধরতে পারে না, দুনিয়া তার কোনো ক্ষতি করতে পারে না, বিচার করতে পারে না। এবার আল্লাহ তাআলা তার জন্য আগুন রেখে দিয়েছেন। বাবাজিরা আমার, এই আগুন থেকে বাঁচার জন্য মানুষ মোটেও চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? মানুষ এখন শুধু দুনিয়ামুখী, মৃত্যুর কথা কারো স্মরণ নাই। মৃত্যুর কথা কারো স্মরণ আছে?
খুব কম মানুষেরই আছে। বলেন তো বাবাজিরা, এই যে বুড়িগঙ্গা নদী, বুড়ি আছে এখানে? বুড়িগঙ্গা বুড়ি আছে? বুড়িগঙ্গা নিয়ে একটা ইসলামিক সং আছে, ইসলামিক গান আছে, বলবো এটা? শুনবেন আপনারা? নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না যে সবার পরিচয়। ঠিক না? গর্ব বড়াই অহংকার নামের মধ্য দিয়ে তার প্রকৃত পরিচয় পাওয়া যায় না। কে কতটুকু? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক না? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর হিরয়, নামের বড়াই করো না কেউ, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না যে সবার পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। ঠিক না? রাজশাহীতে হাতি ঘোড়া আছে, রাজাশাহী আছে, আছে কি? আম, ফজলি, ল্যাংড়া। ওর নাকি পাও ভাঙ্গা, এই জন্য নাম দিছে ল্যাংড়া। কি ল্যাংড়া আম আছে না? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু পানি। সুবহানাল্লাহ বলেন। বুড়ি গঙ্গায় কয়টা বুড়ি আছে? এখন নামাই দিলে ডুবুরি দিয়া খোঁজ করলে কয়টা বুড়ি পাওয়া যাবে? বাবাজিরা আমার, এখন এই বুড়ি গঙ্গায় যদি আপনার একটা সন্তান পড়ে যায় যে সাঁতার দিতে জানে না, কি করবেন? যা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাক, ছেড়ে দিছি। কি আরে কথা বলেন না কেন? আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাক, ছেড়ে দিছে, যাক গা। আরে গেছে, আল্লাহ বাঁচা রাখলে। আর কত ছেলে আছে? আমারও 2-3টা ছেলে আছে, ছেড়ে দিলাম। কি করবেন? হেল্প হেল্প, বাঁচাও বা সাহায্য করো। কি হয়েছে? আমার ছেলেটা তো ডুবে যাচ্ছে। ছেলেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন কিনা? বাড়িতে আগুন লেগেছে, আপনার স্ত্রী আপনার সন্তানাদি ওই আগুনের ভেতরে রয়েছে, বাঁচাবার জন্য চেষ্টা করবেন কিনা? দুনিয়ার এই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এটা শুধু জ্বালাই দেয় আর মানুষটা মারা যায়। দুনিয়ার এই আগুন থেকে তাকে বাঁচাবার জন্য আপনি ফায়ার সার্ভিসকে ফোন দিলেন, আর এখানে ডুবুরি পাঠালেন দ্রুত যেন আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনি নিজেকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে মশা কামড়াবে, এজন্য সন্তান ঘুমিয়ে গেছে, মশারি টানানো হয় নাই। এবার আপনি যে দেখতেছেন বাচ্চাটা ঘুমিয়ে আছে, মশা কামড়াচ্ছে। এই মশা থেকে বাঁচার জন্য আপনি অ্যারোসল ব্যবহার করেন, তাতেও যদি না হয় আপনি কয়েল ব্যবহার করেন, তাতেও যদি না হয় এবার কি করেন? মশারি খাটাই দেন। ঠিক কিনা? তাহলে আপনি আপনার সন্তানকে দুনিয়ার এই সামান্য পানি, সামান্য আগুন আর এই সামান্য মশা থেকে বাঁচাবার জন্যে এত চেষ্টা করেন, আপনি নিজেকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন আর হাসরের মাঠের ঘামের দরিয়া থেকে বাঁচাবার জন্যে, জাহান্নামের বিষাক্ত সর্পদের দংশন থেকে বাঁচাবার জন্যে কত বেশি করে চেষ্টা করা উচিত। ঠিক কিনা বাবাজিরা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আল্লাহ কবুল করুক, বলে আমিন। বাবাজিরা আমার, দুনিয়ার আগুন লাগলে যদি জ্বলে, যদি পুড়ে, কিছুক্ষণ পরে লোকটা মারা যায়। ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামের আগুন হাজার হাজার বছর সেটাকে উত্তপ্ত করা হয়েছে, আর সেটার প্রভাব, তার ক্ষতিকারক গুণ, ধ্বংসাত্মক ক্ষমতা কত বেশি। আল্লাহ তাআলা সূরা হুমাযাতে বলতেছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার জাহান্নামের অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, অলরেডি রেডি হয়ে আছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা শুধু জ্বালাবে পোড়াবে এখানেই শেষ নয়, এটার
তীব্র বিষের যন্ত্রণা কলিজা পর্যন্ত ভেদ করে যাবে, কলিজা পর্যন্ত স্পর্শ করবে, বিষাক্ত। আল্লাতী তাত্তালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম উসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাতী তাত্তালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে বড় বড় খুঁটি থাকবে, খুঁটির সাথে জাহান্নামীকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যাতে তীব্র যন্ত্রণার কারণে পালিয়ে যেতে চাইলেও যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। কত তীব্র যন্ত্রণা! এগুলো যখন নিজে নিজে অনুধাবন করে, উপলব্ধি করে, গায়ের পশম দাঁড়ায় যায়। কিসের দুনিয়া! আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আমরা প্রত্যেকে এক একটা কৃষক, দুনিয়া হচ্ছে এক একটা কৃষি ক্ষেত্র, আর এখানের নেকামলগুলো হলো এক একটা ফসল। দুনিয়া হচ্ছে শস্য ক্ষেত্র, এখানে যে যত ভালো ফসল ফলাবে আখিরাতে গিয়ে তত বেশি ফসল পাবে। ঠিক না বলেন? এজন্য দুনিয়া হচ্ছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা। বাবাজিরা আমার, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর যন্ত্রণা, তিনি একজন নবী হওয়ার পরও আমাদেরকে স্মরণ করে দেয় মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ঠিক না বলেন? আর ইমানদারের কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাশিতাতি নাশতা, যে শপথ ওই সকল ফেরেশতাদের যারা মৃদুভাবে আত্মার বন্ধন খুলে দেয়, খুব সহজেই তাদের জান কবজ হয়ে যায়। কাদের জন্য? যারা বদকার, নামাজ কালমার ধার ধারে না, যারা আল্লাহ খোদা মানে না, এদের জন্য হচ্ছে করুণ কঠিন মৃত্যু। আর যারা নেককার তাদের জন্য হচ্ছে শান্তিদায়ক, আরামদায়ক মৃত্যু। আল্লাহ আমাদেরকে আরামদায়ক মৃত্যু দেন, বলি আমিন। বাবাজিরা আমার, এবার আমি একটা অপশনাল কথা বলব। সেই অপশনাল কথা হলো, আমরা কোরআন আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, শুনছেন না আপনারা? এটাকে তেলাওয়াত বলে না কেরাত বলে? এটা আমি আপনাদের কাছে একটা সাপ্লিমেন্ট প্রশ্ন রেখেছি। এটা কি তেলাওয়াত না কেরাত? এই প্রশ্নটা দিয়ে আমি এই অংশটা শেষ করব। বাবাজিরা আমার, কোরআন তেলাওয়াতের 5টা স্তর আছে। কয়টা? এই যে সূরা নাম, আপনাদের কাছে খারাপ লাগতেছে? আমার কাছে হয়তো তেলাওয়াতে পছন্দ হচ্ছে না, কিন্তু আল্লাহর কালাম শুনতে ভালো লাগতেছে। কোরআন তেলাওয়াতের কয়টা স্তর আছে? 5টা স্তর। 1 নম্বরে কেরাত, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে তাফাক্কুহ, 4 নম্বরে তাদাররুস, 5 নম্বরে তাদাব্বুর। কয়টা কথা বললাম? কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্যে, হাউ ক্যান আই এক্সপ্লেন, আল্লাহর জন্য সহজ করে দেন। এটা শক্ত কথা, আমি কিভাবে বলি? আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করে কোরআন দেখে দেখে পড়াটা এটা তেলাওয়াত। দেখে দেখে পড়াটা কি? আসলে কি এটা তেলাওয়াত? এটা তেলাওয়াত না, এটা কেরাত। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থ কি? রিসাইট। ফাকরাউ পড়ো, দেখে দেখে রিডিং করো, এটাকে বলে কেরাত, দেখে দেখে পড়া। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ হয় ওখান থেকে পড়ো। এই পড়াটাকে আরবিতে বলে কি? কেরাত। আরবিতে কি বলে? কিন্তু দুর্ভাগ্য, আমাদের অনেকেই মনে করে এটার নাম তেলাওয়াত। আমরা একটা বাচ্চাকে, মাদ্রাসার ছেলেকে মাইক্রোফোনের সামনে এনে বলে, আমাদের ওয়াজ মাহফিল, তুমি একটা সূরা, একটা কেরাত পড়ো। একটা কি পড়ো? কেরাত পড়ো। এই কেরাত মানে কি? এটা তার মুখস্থ আছে, অথবা সে দেখে দেখে পাঠ করা, এটার নাম হলো কেরাত। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের বেশিরভাগ মানুষ জানে এটার নাম তেলাওয়াত। এটার নাম তেলাওয়াত না। কেরাত মানে হচ্ছে দেখে দেখে রিডিং করা, রিসাইট করা, আবৃত্তি করা, কবিতা আবৃত্তি, গল্প আবৃত্তি, কোরআন আবৃত্তি, কোরআনকে দেখে দেখে পড়া। তবে মজার ব্যাপার হলো, কোরআন এমন একখানা গ্রন্থ যে সূরা নাজিয়া যেখান থেকে আপনাদেরকে শুনিয়েছি, কোরআন দেখে দেখে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আবৃত্তি করলেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন
মান ক্বারা হারফাম মিনাল কোরআন, যেই ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করলো তার আমলনামায় 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়ে গেল। কয়টা নাকি? 10টা নাকি। এটা হলো কমপক্ষে 700 গুণ 70 গুণ, এরপরে বেহিসাব সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, এবার হলো কেরাত, এর পরের পদক্ষেপ হলো তেলাওয়াত। পরের অংশ কি? তেলাওয়াত। ওয়াল কমারি ইযা তালাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহু আকবার। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং তার কিরণের কসম, উষার কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম যখন তা সূর্যের পিছে পিছে চলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে তালাহা, তালায়াত তেলাওয়াত, এই তেলাওয়াত মানে হচ্ছে কি? কোনো কিছুর পিছে পিছে চলা। তেলাওয়াত মানে কি? কোনো কিছুর পিছে পিছে চলা। বাবাজিরা আমার, এবার কোরআন যখন রিসাইট করা হলো, এরপরে যখন তেলাওয়াত করা হলো, কোরআনের অর্থ বোঝা হলো, তাহলে কোরআনের অর্থ বুঝতে হবে। অর্থ বোঝার পরে এবার মুমিনের উপরে কোরআনের হক হলো, যেই ব্যক্তি কোরআন বুঝবে সেই ব্যক্তি কোরআনের যে বিধান আছে সেই বিধানের পিছে পিছে চলবে। সুবহানাল্লাহ। কোরআনের আইনের পিছে পিছে চলা, এটার নাম হলো তেলাওয়াত। অথচ সবাই জানে এটার নাম কেরাত। দেখে দেখে পড়া, এটার নাম তেলাওয়াত। বাবাজিরা আমার, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কোরআন তার মুজিজা দেখাতে পারে না, কোরআন তার কারিশমা দেখাতে পারে না, কোরআন তার ক্ষমতা দেখাতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ও নবী, কোরআনের এত মুজিজা, কোরআনের এত ক্ষমতা, যদি কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, হিমালয় পর্বত 8850 ফিট উঁচা, হিমালয় এভারেস্ট, এই এমন পৃথিবীর শক্তিশালী পাহাড়গুলোর উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, কোরআনের এত বেশি তাজিম, এত বেশি শক্তি, কোরআনের ক্ষমতার কারণে পাহাড়গুলো মোমের মতো গলে গলে মাটিতে মিশে যেত। আর মানুষের উপরে নাজিল হলে মানুষ গলে? কথা বলেন। মানুষ গলেও না, টলেও না, কারণ সারা জীবন সে বুঝেছে এটার নাম তেলাওয়াত, এটার নাম তেলাওয়াত নয়। কোরআন দেখে দেখে পড়া, খতম করা, শোনা, এটার নাম কেরাত। আমরা প্রাইমারি চ্যাপ্টারে এখনো রয়ে গেছে, এখনো প্রাইমারি ক্লাসে রয়ে গেছি, সেকেন্ডারিতে যাওয়া হয় নাই, হায়ার সেকেন্ডারিতে যাওয়া হয় নাই, ভার্সিটি লেভেলে যাওয়া হয় না। এই জন্য কোরআন থেকে আমরা সত্যিকারের ফায়দা পেতে পারি না। যখন পড়া হলো, এরপরে যখন তেলাওয়াত হলো, মানে কোরআন অর্থসহ তাফাক্কু হলো। তাফাক্কু ফিকহা মানে বুঝা, হৃদয়ঙ্গম করা। এরপরে তাদাব্বুর হবে, তাফাক্কু, তাদাররুস, তাদাব্বুর। এরপরে তাদাররুস মানে হচ্ছে লেসন তৈরি হবে, কিভাবে করে কোরআনের আইনগুলো সমাজে প্রয়োগ করা যায়। এই যে কঠিন মৃত্যুর যন্ত্রণা, এটা পাপীদের হবে, পাপ থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়। আরামদায়ক মৃত্যু হবে নেককারের, নেককারের মৃত্যু, নেকামল করলে নেককারের মতো করে মৃত্যু হবে। মানুষদেরকে নেককাজের দিকে আহ্বান, বদকাজ থেকে মানুষদেরকে দূরে রাখা। এজন্য কোরআনের আইন প্রয়োজন। কোরআনের আইনগুলো বুঝবে, বোঝার পরে সে তাদাররুস, সে লেসন তৈরি করবে, কিভাবে করে কোরআন আরো তাদাব্বুর হবে, গবেষণা করবে। যখন মানুষ পড়বে, একজন কারি যখন পড়বে, একজন তেলাওয়াতকারী যখন পড়বে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর চোর মহিলা উভয়ের হাত কেটে দাও। কথাটা কি? চোর পুরুষ, চোর মহিলা, যেই হোক চোর, তার হাত, কথা বলেন, হাত কেটে দাও। যিনি তেলাওয়াত করলেন তিনি যদি বুঝতেন আমি অফিসে এত বড় ঘুষ এত বেশি ঘুষ খাই, আমি এত বড় অপরাধী, আমি চুরি করেছি,
আমি হাইজেক করেছি, আমি দুর্নীতি করেছি, আমি জিনা করেছি, আমি মিথ্যা অপবাদ দিয়েছি। এভাবে আয়াতুল জানায়াত, শাস্তির বিধানের আয়াতগুলো যখন 500 আয়াত আছে হুকুম আহকাম বিধিবিধানের, এই আয়াত যখন একজন পাঠক পড়বে আর তার অর্থ যখন বুঝবে, ওই লোকটা মনে মনে ধরে নিবে এই আয়াতের বাস্তব প্রয়োগ যদি হয় আমার এই হাতগুলো উড়ে যাবে। ঠিক না বলেন? যিনি পাঠক তিনি যখন এই আয়াত পড়বেন, সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ আর চোর মহিলা হাত, কথা বলেন, হাত কেটে দাও, এই আয়াত যখন তেলাওয়াত করবেন তিনি অর্থ বুঝবেন। কারণ তিনি শুধু কেরাত করেন নাই, তেলাওয়াতও করেছেন, অর্থ বুঝছেন। এখন অর্থ বুঝার পরে তার মাথায় ধরবে আল্লাহ কোনোভাবে যদি দুদক টের পায়, কোনোভাবে যদি দুর্নীতি দমন কমিশন টের পায়, মামলা হবে, প্রমাণ হবে। আর প্রমাণ যদি হয় এই বিধান এটা অনুযায়ী আমার হাত কাটা যাবে, বাবা দরকার নাই, ডাল ভাত খেয়ে দুনিয়াতে মানে সম্মানে ইজ্জতে বাঁচতে পারলেই হলো। কথা বুঝে আসছে? কিন্তু এটা বুঝে না, প্রাইমারি চ্যাপ্টারে থাকে এখনো কেরাত, এখনো মানে দেখে দেখে পড়া আর খতম করা, এই চ্যাপ্টারেই থেকে যাওয়ার কারণে সেকেন্ডারি পর্যায়ে না আসার কারণে কোরআনের হাকিকত বুঝতে পারে না। ফলে সমাজের পাঠক কোরআনের পাঠক ঠিকই হয়, কিন্তু এই পঠন তার চরিত্রে কোনো সংশোধন আনতে, কথা বলেন, পারে? কারণ সে বুঝে নাই কি বলেছে। সে বলছে ওই পাঠক তুমি চোর, কালকে প্রমাণ হলে তোমার হাত চলে যাবে, তুমি জেনাকার, কালকে প্রমাণ হলে তোমার গর্দান উড়ে যাবে, পাথর মেরে তোমাকে হত্যা করা হবে, তুমি অপবাদ দিয়েছো, কালকে প্রমাণ হলে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। এভাবে যদি সে বুঝতো তাহলে সে পরবর্তী তার আমল আখলাক, তার পদক্ষেপগুলোতে পরিবর্তন আসতো কিনা বলেন, কথা বলেন, আসতো কিনা? কিন্তু সে তো এখনো কেরাতেই পড়ে আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এটা শুধু পড়েই যাচ্ছে, কিন্তু এটার যে কি গুড়ো রহস্য, কি কথা, কি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো বুঝে না। ফলে অবুঝ থেকে যায় মৃত্যু পর্যন্ত, কিন্তু কোরআন থেকে কোনো মজা সে নিতে পারে না, কারণ সে কোরআন কেরাতি করে, তেলাওয়াত করে না। এই জন্য কোরআন তেলাওয়াতের কয়টা হক আছে? কয়টা হক আছে? 5টা। 1 নম্বর কেরাত, কোরআন দেখে দেখে পড়া শিখবে, কোরআন দেখে দেখে পড়া শিখবে। এই যে সূরা নাজিআ, এটা যদি কোনো মানুষ দেখে দেখে পড়তে শিখে, এটা যদি দেখে অর্থ বুঝতে শিখে, তাহলে তার মনের মধ্যে একটা ভয় আসবে, আল্লাহ আমি তো না জানি কত গুনাহ করেছি, মৃত্যু যন্ত্রণা এমন হবে, বাবা এগুলোর দরকার না, আমি আমলে চলে ভালো হয়ে চলবো। ঠিক না বলেন? তাহলে রিসাইট করবে, তারপরে অর্থ বুঝবে। কিন্তু কোরআনের অনেকে এমন আছে কোরআন বিশুদ্ধভাবে পড়তেও জানেন, কথা বলেন, আছে কিনা? এমন অনেকে আছে কোরআন বিশুদ্ধভাবে পড়তেও জানে না। তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের আবেদন থাকবে, তাফসিরুল কোরআন মাহফিলের আর্গুমেন্ট থাকবে যে আপনারা যারা কষ্ট করে আয়োজন করেছেন, যারা পয়সা পাতি দিয়ে সহযোগিতা করেছেন, আর যারা এখানে কষ্ট করে সময় কোরবানি করে শুনতেছেন, সবার কাছে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের দাবি থাকবে, আর্গুমেন্ট থাকবে, যারা কোরআন দেখে দেখে পড়তে পারে না তারা অন্তত দেখে দেখে পড়তে পারা শিখা। ঠিক না বলেন? এরপরে যারা দেখে দেখে পড়তে পারে তারা অন্তত অর্থ বুঝতে চেষ্টা করবে। কি বলছে আল্লাহ তাআলা? অর্থ যারা বুঝতে পেরেছে এবার তারা কোরআনের গুরু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে। এরপরে কোরআন দ্বারা তারা লেসন তৈরি করবে, যে লেসনগুলো ক্লাসে পড়ানো হবে। ঠিক কিনা বলেন? এই লেসনগুলো দিয়ে শিক্ষা কার্যক্রম, সিলেবাস তৈরি করা হবে। আমাদের ছেলেমেয়েরা, বড় আশ্চর্য লাগে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে, কি জানা আছেন আপনাদের, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা শুনি মোর কানে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই, পরের সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। অর্থ আছে না নাই? কি বুঝালো? পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। আমরা পাড়ার সকল মানুষ ভাই ভাই, আমাদের মধ্যে কোনো শত্রুতা
কিন্তু বাস্তবে এসে কি সেই শিক্ষার্থী এটা প্রয়োগ করে? তারপরে পরের সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আরেকজনের দুঃখে আমি ব্যথিত হব, আরেকজন কষ্টে আছে, বিপদে আছে, ব্যথিত হব। আবার আরেকজনের সুখে আমি আনন্দ পাবো, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, নিজের খাবারটা অনাহারের মুখে তুলে দেব। তাহলে যদি এই শিক্ষা সত্যি সে বুঝতো, চাকরি পাওয়ার পরে, গভর্নমেন্টের চাকরি পাওয়ার পরে অফিসে কলম দিয়া ফাইল আটকায়া ফুয়েল কি আর খেত? ঘোষ খেত? আরে ফাইল আটকায়া ফুয়েল কি খেত? তাহলে যা পড়ে তা মানে না, যা পড়ে তা মানে না। কোরআনের দাবি হচ্ছে যা পড়বে তা মানবে, যা পড়বে তা বুঝবে, যা বুঝবে তা মানবে, যা মানবে তা প্রয়োগ করবে। ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য, কোরআন শুধু রিসাইটি হয়, কেরাতি হয়, তেলাওয়াত পর্যন্ত কেউ যেতে চায় না। বাবাজিরা আমার, এজন্য কোরআন বুঝতে হবে। আপনি পড়া শিখুন। তাফসিরুল কোরআন মাহফিল এত কষ্ট করে আয়োজন করেছেন, যদি এখান থেকে একটা জিনিস আপনারা গ্রহণ করতে না পারেন, তাহলে এত সকল কষ্ট মনকে কি বুঝ দিবেন যে এত আয়োজন, এত পয়সা পাতি খরচ, হুজুরদেরকে টাকা দাওয়াত দিয়ে নেন, হাদিয়া দিলেন, ভালো খাওয়ালেন, এত কিছু আয়োজন করলেন, যদি এর থেকে আমরা কিছু শিখতে না পারি, অর্জন করতে না পারি, তাহলে কি ফায়দা হবে? এজন্য নর্মাল সিলেবাসে, গতানুগতিক সিলেবাসে যারা লেখাপড়া করে তাদের পড়ার সাথে বাস্তব জীবনের কাজের কোনো মিল নাই। এজন্য সেই সিলেবাসটা যদি কোরআন দিয়ে হতো, আর সেই সিলেবাসে যখন ছাত্রছাত্রীকে মরণের কষ্ট, তারপরে তার জান কবজের কষ্ট, আখিরাতের কষ্ট, কবরের কষ্ট, এগুলো ক্লাসে পাঠদান করা হতো, শিক্ষার্থীর চরিত্রের মধ্যে সার্টেনলি পরিবর্তন আসতো। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল কমারু বিশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজিরা আমার, আবার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের খেদমতে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছি সেটা হলো, আমরা যেই শ্রেণী পেশার মানুষই হই না কেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এখন মৃত্যু কথাটা শুনতে যত সহজ, কোরআন থেকে যা শুনলেন বিষয়টা কি অত সহজ? তাহলে এই কঠিন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে বাঁচতে হলে কি করতে হবে? নেকামল করতে হবে। কি করতে হবে? এখন নেকামল থেকে করবো, এই জন্য কোরআনটা পড়া শিখতে হবে, কোরআনটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে ব্যক্তি, সমাজ, চরিত্র গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, কোরআনই একমাত্র কিতাব যেটা মানুষের চরিত্রকে সংশোধন করতে পারে, অন্য কোনোটা পারে না। কোরআনই একমাত্র কিতাব যেটা মানুষের চরিত্রকে বিশুদ্ধ করতে পারে। ঠিক কিনা বলেন? একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি কোরআনকে বলেছে এটা একটা বিষাক্ত কিতাব। কি এটা? কি কিতাব? বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। কোরআন একটা বিষাক্ত কিতাব, এরপরে কোরআন নিয়ে গবেষণা শুরু করছে। আলহামদুলিল্লাহ, গবেষণা করতে করতে কোরআন তাকে হেদায়েতের পথ দিয়েছে, শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, কোরআন শুধু তেলাওয়াত কেরাত করলে হবে না, তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে। বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেছেন,
কোন মানুষকে যখন কবরস্থ করা হয়, সেই লোকটা যদি পাপের কারণে, ন্যাক আর বদি কাছাকাছি হওয়ার কারণে, পাপের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কবরে তার মধ্যে জাহান্নামের শাস্তির ব্যবস্থা হয়ে যায়। জাহান্নামের শাস্তি ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে, পায়ের দিক থেকে আসে। চতুর্মুখী আক্রমণ, হামলা করে তাকে শেষ করে দিতে চায়, তীব্র যন্ত্রণা দিতে চায়। বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন মাহের হবে, কোরআন পড়বে, সেই ব্যক্তির মাথার কাছে কোরআন চলে আসবে। সুবহানাল্লাহ। তার মাথার কাছে কোরআন চলে আসবে। মাথার দিক থেকে যখনই জাহান্নামের আগুন তেড়ে এসে তাকে শাস্তি দিতে, জ্বালিয়ে দিতে চেষ্টা করবে, আল্লাহ তাআলার কোরআনের পাঠক, কোরআনের কারি থাকার কারণে, কোরআনের তেলাওয়াতকারী হওয়ার কারণে রব্বুল আলামিনের এই কালাম তার জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য মাথার দিকে দাঁড়িয়ে যাবে, আর ওই জাহান্নামের শাস্তিকে দৌড়াইয়া জাহান্নামের ভেতরে ঢুকায়া তালাবদ্ধ করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই পরম বন্ধুকে আমরা চিনতে ভুল করেছি। ওই যে সমস্যাটা চোখে, আল্লাহ যে চোখ দিয়েছেন, বুঝার মতো চোখ আমাদেরকে দিয়েছেন, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেছেন তাদের চক্ষু আছে, সেই চক্ষু দিয়ে তারা উপলব্ধি করতে পারে না, সেই চক্ষু দিয়ে তারা বুঝতে চায় না, দেখতে চায় না। এই কোরআন হচ্ছে পরম বন্ধু। আল্লাহর নবী বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইউশাফাআন, কোরআন এবং সিয়াম মানুষের জন্য শাফায়াত করবে। আর এরা এত নিষ্পাপ শাফায়াতকারী, কোরআন যদি কোনো মানুষের পক্ষে আখিরাতে শাফায়াত করে, ফায়ুশাফাআন, আল্লাহর নবীর হাদিস বলতেছে, সেই লোকটার জন্য আল্লাহ তাআলা নিশ্চিতভাবে সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পড়তে রাজি